ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يهده الله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. بسم الله الرحمن الرحيم. ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها. وقال رسول الله صلى الله عليه وسلم: الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام. বৃহত্তর গুনার পাড়া যুব সমাজের উদ্যোগে একদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন। উক্ত সম্মেলনে প্রধান মেহমান হিসাবে মূল্যবান নসিহত পেশ করবেন পীরে কামেল হযরত মাওলানা বড় ভাই কাদিমুল ইসলাম নাটুরি সাহেব নাটুর। আরো মূল্যবান নসিহত পেশ করবেন হযরত মাওলানা আশিকুর রহমান ফরাজি সাহেব। আশিকুর রহমান ফরাজি সাহেব নকশিন্দি। আপনাদের পেশ ইমাম আমার বড় ভাই কারি কলিলুর রহমান সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। আমার বন্ধুগণ হযরত মাওলানা জাহিদুল ইসলাম সাহেব। আল্লাহ তাআলার শুকর যে মালিক আমাকে আপনাকে বানিয়েছেন, ওই মালিক আমাকে আপনাকে বানানোর অনেক হাজার বছর আগে মৃত্যু কখন হবে, আমি আপনি কি করব, সবগুলা এক জায়গার মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে। আজ আপনার মনে হয় এটা মাটির জায়গা, না রে ভাই।
আল্লাহর আরশ নিয়ে এই মাহফিল নিয়ে ফেরেশতারা যতক্ষণ পর্যন্ত এই মাহফিল শেষ হবে না ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আসা যাওয়া করতে থাকবে। আল্লাহর দরবারের মধ্যে গিয়ে বলবেন, আল্লাহ তোমাকে আমরা ফেরেশতাগণরা বলেছিলাম যাদেরকে দুনিয়ার মধ্যে না পাঠানোর জন্য, তারা দেখতেছি আপনার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতেছেন। আপনার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলা পড়তেছেন। ও কক্সবাজারের মুসলমান, আমি আপনি মনে করতেছি এই কক্সবাজারের মধ্যে আমাকে আপনাকে নাচ গান করার জন্য আল্লাহ পাঠাইছে। না রে ভাই না, আপনি যদি এক জমির মধ্যে যদি করেন, ওইখানে যদি আপনার যদি সবচেয়ে ভালো যদি ফসল না দেয়, আপনি বলেন আমি আজ যদি 5 যদি বেশি দিতাম, আমি যদি এইখানে যদি কাম যদি বেশি করতাম, সবার চেয়ে আমি ক্ষেতের মধ্যে ফসলগুলা বেশি পেতাম। আমাকে আপনাকে কিন্তু আল্লাহ তাআলা খেতি করছে দুনিয়ার জমিনের মধ্যে, আল্লাহর কাছে অবশ্যই ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা আমার আপনার থেকে জিজ্ঞাসা করবে, ও বান্দা তোকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম, তোকে আমি একটা আমলনামা দিয়েছিলাম, যার আমলনামা নিজের আমলনামা নিজের চিৎকার করে করে কান্নাকাটি আরম্ভ করবে। কি বলে ডাক দিবে জানেন? মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আপনাকে আমাকে যে আমলনামা দিবে, ওই আমলনামা দেখে দেখে চিৎকার করে করে বলবেন, আল্লাহ আজ যদি কুকুর হইতাম তুমি মালিকের সামনে দাঁড়াতে হইতো না। আল্লাহ তাআলা আমার আপনার বিচার করবে, তাই না? আল্লাহ তাআলা কুকুর আর শুকুরের বিচারও করবে। কুকুর আর শুকুরকে কেমন বিচার করবে আল্লাহ তাআলা তাও বলেন। আমি বলবো, ও মুসলমান ভাইরা আমার, শিংওয়ালা গরু শিং ছাড়া গরুর উপর দুনিয়ার মধ্যে জুলুম করেছিল, আল্লাহর দরবার মধ্যে আমার আপনার যে আমলনামা দিবে, আমলনামা নিয়ে আমার আপনার বিচার করবে। বিচার করার সময় বলবে, ও বান্দা তোকে আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, ঠিক মজিন তুই কি আমল করছস কিনা, ঠিক মজিন আদায় করছস কিনা। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হাজিরা দিতে পারবে, সে ব্যক্তি আল্লাহর দরবার থেকে বাঁচতে পারবে। আরে ভাই, জাহান্নাম তেমন তাপ হবে, দুনিয়ার মধ্যে যদি একটু যদি রোদ পড়ে ভাই, আমি আপনি সহ্য করতে পারি না। একটু যদি ঠান্ডা বেশি পড়ে, আমি আপনি সহ্য করতে পারি না। জাহান্নামটা কেমন হবে? আরে ভাই, আল্লাহ তাআলা নিজেই ডাক দিবেন কিয়ামতের ময়দানের মধ্যে, জাহান্নামটা হাউমাউ করে ডাক দিবে, আল্লাহ তুমি বিচারটা একটু শেষ করো না, জাহান্নামীদেরকে জাহান্নামে দাও না। আল্লাহ নিজে কুদরতি ভাবে ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজ রাজত্বগিরি কাউর চলবে না। ও শেখ হাসিনা, 16 বছর ধরে উলামায়ে কেরামদেরকে নির্যাতন করছস, মুদির কথা ধরে মুসলমানদের উপর নির্যাতন করছস। আজ কেউর রাজত্বগিরি চলবে না, আমি মালিক ছাড়া এখানে কাউর রাজত্বগিরি চলবে না। আমি যদি কোনো নবীকে যদি বলি, ও নবী তুমি সুপারিশ করো,
তাইলে তিনি সুপারিশ করতে পারবে। আমি যাকে সুপারিশ না করতে বলবো কোনোদিন সুপারিশ করতে পারবে না। ফিলিস্তিনের মুসলমানদেরকে অনেক দিন ধরে কষ্ট দিয়েছেন, গাজার মুসলমানদেরকে অনেক দিন ধরে কষ্ট দিয়েছেন। আজ তাদের উপর এমন ভাবে আল্লাহ তাআলা কুদরতি ভাবে তাদেরকে এরকম ভাবে গিরি নিয়েছেন, আগুন আর আগুন জ্বলতেছে। হেলিকপ্টার দিয়ে যখন পানি দেয়, হেলিকপ্টার দিয়ে যখন পানি দেয়, পেট্রোল দিলে যেরকম বেশি জ্বলতে থাকে, যেরকম পানি দিতেছে আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে এমন ভাবে জ্বালাইতেছে। মুসলমানদের উপর নির্যাতন করবা, আল্লাহ নিজে সহ্য করতে পারে না। তুমি মুসলমানদের উপর নির্যাতন করবা, ইহুদি খ্রিস্টানরা কুত্তা নামক যেরকম আমাদেরকে নামক গ্রুপ বাংলাদেশের মধ্যে ঘুরে ঘুরে, ঢাকার মধ্যে ময়মনসিংহের মধ্যে 400 পরিবারকে হিন্দু খ্রিস্টান বানাইলো। ও মুসলমান, জেনে রাখিও আমার আপনার কিন্তু আল্লাহর আদালতের মধ্যে দাঁড়াইতে হবে। একজন এমপির কাছে যদি যান, 2 রান জান করে আপনি এমপির কাছে বসেন, মসজিদে যখন যান ইমাম সাহেবের সাথে কথা বলেন কুকুরের মতন করে। আল্লাহ তাআলার কাছে অবশ্যই দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমলনামা দিবে, যে আমলনামার মধ্যে ছোটর থেকে ছোট, বড়র থেকে বড় সব গুনাহ লিপিবদ্ধ থাকবে। ও মুসলমান ভাইয়েরা আমার, আমি কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমার আল্লাহ বলেন, ও নবী তোমাকে আমি ডিসিশন দিয়ে ফেলেছি, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কিসের উপর? তুমি একমাত্র এক আল্লাহরই ইবাদত করবা, এক আল্লাহরই দাওয়াত দিবা। প্রত্যেক নবীর দাওয়াতের মকসদ ছিল উবুদুল্লাহ, তোমরা একমাত্র একজনেরই ইবাদত করো, তোমরা একমাত্র একজনেরই ইবাদত করো, তিনি হলেন আমার রব আল্লাহ। তোমরা গাছ পূজা ছাড়ো, মূর্তি পূজা ছাড়ো, তোমরা শিরিক করিও না, বেদাত করিও না, তোমরা মাজারে গিয়ে চেষ্টা দিও না। আজ মুসলমানের সন্তানরা নিজের মায়ের সাথে আচরণ করে কুকুরের মতন, নিজের শাশুড়ির সাথে কথা বলে নিজের মায়ের মতন, নিজের মায়ের সাথে কোনো সম্পর্ক নাই। ও যুবক, তোমার মা যদি তোমার উপর যদি নারাজ হয়ে যায়, তুমি যদি দুনিয়া পুরা পৃথিবীকে যদি গেড়ে নাও, তোমার মা যদি তোমার বাবা যদি তোমার উপর যদি নারাজ হয়ে যায়, আল্লাহর কসম করে বলতে চাই আমার আল্লাহ তোমার উপর নারাজ। তুমি বলতে পারো আমার স্বর্ণের দোকান আছে কক্সেস বাজারের মধ্যে, সব দোকানগুলা আমার। দেখতে পারো না সব স্বর্ণের দোকান ইহুদি খ্রিস্টানদের। আল্লাহ তাআলা যাদেরকে মনে করবেন দুনিয়ার মধ্যে টাকাওয়ালা পয়সাওয়ালা বানাইতেছেন, তাকে জাহান্নামে দেওয়ার নিয়ত হইছে আমার আল্লাহর। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর কাছে অবশ্যই দাঁড়াইতে হবে। আমার আপনার উপর যদি তোমার মা, আমার মা যদি নারাজ হয়ে যায়, আর কিছু করার থাকবে না। এ ভাই ওদেরকে উঠে দেন তো একটু। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদতের পরে তোমরা ইবাদত করো তোমার মা বাপ, তোমার মা বাবার ইবাদত করো তোমরা। তোমার মা বাবা যখন যেটা চায় তোমরা তখন সেটা এনে খাওয়াও। এখন আমি আপনি নিজের মা বাবার খবর কখন নিই? যখন মা বাবা যখন ইন্তেকাল করে, সে সময় সবাই এসে, একজন এসে কমলা খাওয়াই দেয়, একজন এসে আপেল খাওয়াই দেয়। ও মুসলমান, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই ইহসানের কথা বলে নাই? মা বাবা যখন সুস্থতা ছিল
যখন তোমার মা বাবা যখন সুস্থতা ছিল, তোমার মা বাবা যখন যেটা চায় সেটা এনে দেওয়া, সেই ইহসানের কথা কোরআনের মধ্যে বলেছেন। ও কক্সেস বাজারের মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, সাহাবায়ে কেরামদের একটা ঘটনা শোনাই আমি আপনাকে। আল্লাহ তাআলার কাছে অবশ্যই মালিকের সাথে দাঁড়াইতে হবে। তোমার মা বাবা যদি তোমার উপর যদি নারাজ হয়ে থাকে, আল্লাহ তো তোমার উপর নারাজ। একজন সাহাবা ছিলেন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা। তিনি আল্লাহর রাসূলের কাছে সব সময় থাকতেন। আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যখন থাকছিলেন, একজন সাহাবী ছিলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর রাসূল ওই সাহাবী আলকামার যখন ইন্তেকাল হচ্ছেন, তার কলমা নসিব হইতেছে না। নাউজুবিল্লাহ মিন যালিক। সাহাবী হওয়ার পরেও তার কলমা নসিব হইতেছে না। ভাই, আল্লাহর রাসূলের কাছে সাহাবায়ে কেরামরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী আলকামা আছেন, তার কলমা নসিব হইতেছে না। তখন সাহাবায়ে কেরামরা আমার রাসূল বলেন, ও সাহাবায়ে কেরামরা, তোমরা তার বাসার মধ্যে দৌড় দাও, তোমরা তার বাসার মধ্যে দৌড় দাও। তখন সাহাবায়ে কেরামরা পাগলের মতন হয়ে গেলেন, এমন ভাবে প্রতিযোগিতা দিলেন, একজনের আগে একজন গিয়ে আলকামার বাসার মধ্যে পৌঁছলেন। তখন আলকামার কাছে যখন পৌঁছলেন, তখন একজন বৃদ্ধ মহিলা মা তার বাসার মধ্যে বসে থাকছেন। তখন বলতেছেন, ও আলকামার মা, তোমাকে আল্লাহর রাসূল যাওয়ার জন্য বলেছেন। তখন বলতেছেন, মুহাম্মদ কি আমাকে যেতে বলেছেন? ওই মহিলা বলেন, আলকামার মা, মুহাম্মদ যখন ডাকছেন অবশ্যই আমি যাব। ওই বৃদ্ধ মহিলাটা হাঁটতে পারে না, লাঠির উপর ভর দিয়ে আমার নবীর কাছে এসে বলেন, ইয়া মুহাম্মদ, আপনি কি আমাকে ডেকেছেন? তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, অবশ্যই আপনাকে ডেকেছি। আপনার ছেলে কি আলকামা? তখন বলতেছেন, অবশ্যই আমার একটা ছেলে ছিল আলকামা, তার সাথে কয়দিন ধরে আপনার সম্পর্ক নাই? তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন যুবতী ছিলাম, আমি সুন্দরী ছিলাম, আমার সে মনে হয় মক্কা মদিনার মধ্যে সুন্দরী কোনো মহিলা ছিল না। আলকামার বয়স যখন 3-4 বছর হয়, তার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। তখন ইয়া রাসূলুল্লাহ, তাকে আমার যে স্বর্ণ গহিনা ছিল সেগুলা বিক্রি করে তাকে পড়ালেখা করাইলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আলকামা কিছুদিন পর যখন বড় হইল, একটা মহিলার সাথে সম্পর্ক করে একটা বাসার মধ্যে পালিয়ে যায়, সেদিন থেকে আমার সাথে কোনো সম্পর্ক নাই। ইয়া রাসূলুল্লাহ, ঈদ যখন আসে, কুরবান যখন আসে, মানুষের বাসার মধ্যে যখন বিবাহ বাড়ি হয়, তখন আমি বাসার মধ্যে দোকান বসে থাকতাম। আমার আলকামা আসবে, আমাকে একবার সালাম দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমি তার দিকে তাকিয়ে থাকতাম, আমার ছেলে এসে আমাকে সালাম দিবে, আমি তার সাথে কথা বলবো। ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করতে করতে আমার 2 চোখ নষ্ট হয়ে গেল। তাইলে আপনি কি আলকামাকে মাফ করবেন না? ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামাকে মাফ করতে চাই না। আল্লাহর রাসূল বলেন, ও আলকামার মা, তুমি যদি আলকামাকে যদি মাফ না করো,
আমি দুনিয়ার আগুনের মধ্যে জ্বালিয়ে দেব। আরে ভাই, মা কাকে বলে জানেন? এক ব্যক্তি এক মহিলাকে যখন হসপিটালের মধ্যে যখন ভর্তি করলো, তখন ডাক্তাররা এসে যখন বলেন, ও মহিলা, তোমার কি হয়েছে? তুমি যদি বাঁচতে চাও, তোমার সন্তান এন্তেকাল করবে, তোমার সন্তান যদি এন্তেকাল করে তুমি বাঁচবা। তখন বলতেছেন, আমি আমার মুহাব্বত চাই না, আমার ছেলের জন্য কিন্তু না হয়। সন্তান এখন দুনিয়ার মধ্যে প্রসব হয় নাই, দুনিয়ার মধ্যে জন্মও গ্রহণ করে নাই, তবে যদি সন্তানের যদি এত যদি মায়া লাগে, ও ভাই আমার আপনার কত মায়া তোমার মায়ের কাছে, আমার মায়ের কাছে। একজন সন্তানকে নিজের মা নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে। আল্লাহর রাসূল যখন বললেন, ও মহিলা, আলকামাকে আমি দুনিয়ার আগুনের মধ্যে জ্বালিয়ে দিতে চাই। ইয়া মুহাম্মদ, আপনি কেমনে আগুনের মধ্যে জ্বালিয়ে দিবেন? আমার একমাত্র সন্তান, আমি আলকামাকে ছাড়া বাঁচতে চাই না। ও আলকামার মা, তুমি যদি মাপ না করো, তোমার সন্তানের কলমা নসিব হবে না। তখন বলতেছেন, ও আলকামার মা, তুমি মাফ করবি কিনা বলো। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরামরা, তোমরা লাকড়ি তৈয়ার করো, আমি আলকামাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইতে চাই না, আমি দুনিয়ার আগুনের মধ্যে জ্বালিয়ে দেব। মা তো মা, মায়ের সামনে নিজের ছেলেকে জাহান্নামের মধ্যে জ্বালিয়ে দিবে, মায়ের সামনে একজন ছেলেকে আগুনের মধ্যে জ্বালিয়ে দিবে, কোনো মা চাই না। আল্লাহর রাসূলকে বলেন, ও কক্সবাজারের মুসলমান, একটু দিল দিয়ে শুনো, ও কলেজ পড়ুয়া যুবক যুবতীরা, ও ইউনিভার্সিটি যুবক যুবতীরা, মায়ের সাথে খারাপ আচরণ কেমনে করো? মায়ের সাথে যদি খারাপ আচরণ করো, আল্লাহর কসম করে বলতেছি, তোমার কলমা নসিব হবে না। ওই মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিতে চাই। দুনিয়ার আগুনের মধ্যে যখন জ্বালিয়ে দিবে বলছেন, তার মা বলেন, আমার সন্তান আমার সামনে আপনি দুনিয়ার আগুনের মধ্যে জ্বালিয়ে দিবেন, এটা কেমনে আমি সহ্য করব? ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারবো না, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। তখন সাহাবায়ে কেরামরা এক দৌড় দিয়ে এক জায়গার মধ্যে গিয়ে বসতেছেন। তখন বলতেছেন, আলকামার কি অবস্থা দেখি। তখন আলকামার মা একবার মাফ করা শব্দটা একবার বলছে ভাই, তখন আলকামা পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কক্সবাজারের মুসলমান, অনেক দিন ধরে মায়ের সাথে সম্পর্ক নাই, এরকম কি আপনাদের কক্সবাজারে নাই? আমি কসম করে বলতে পারবো, হাজার হাজার আপনাদের কক্সবাজারের মধ্যে আছে। নিজের মায়ের সাথে সম্পর্ক নাই, নিজের মাকে মা ডাকে না, নিজের বাবাকে বাবা ডাকে না, নিজের শাশুড়িকে মা ডাকে, নিজের শাশুড়কে বাপ ডাকে, নিজের মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। ও কক্সবাজারের মুসলমান, তোমার উপর যদি তোমার মা যদি নারাজ চাই, আল্লাহর কসম করে বলতেছি, তোমার আল্লাহ তোমার উপর নারাজ, তোমার মৃত্যুর সময় কলমা নসিব পড়বে না। ও মুসলমান ভাইয়েরা আমার, তোমার মাকে তুমি রাজি করো, নিজের ভাইয়ের সাথে সম্পর্ক নাই, নিজের বোনকে জমি দিতে হবে, সেজন্য নিজের বোনের সাথে সম্পর্ক নাই, নিজের বড় ভাই নিজের ছোট ভাইকে জমি দিতে হবে, সেজন্য নিজের ভাইয়ের সাথে সম্পর্ক নাই। ও ভাই, কাল কিয়ামতের ময়দানের মধ্যে যে জমির জন্য তুমি ভাইয়ের সাথে কথা বলতেছো না, যে টাকার জন্য তুমি কথা বলতেছো না, যত বড় টাকা, যত বড় জমি, তত বড় সাপ হয়ে তোমাকে কামড় দিতে থাকবে।
ও ভাই, তোমাকে পায়ে যখন হাদিসের মধ্যে আসছেন ছোট্ট একটা বিচ্ছুর মতন একটা সাপ আছে, সবচেয়ে ছোটা, ওই ছোটা সাপটা যখন তোমাকে যখন পায়ের মধ্যে যখন আঘাত করবে, তোমার মাথার মগজগুলা টকবক টকবক করবে থাকবে। ও মুসলমান ভাইয়েরা আমার, আমি আব্দুর রউফ সাখরৌই সাহেব রহমতুল্লাহ আলাইহির 10 মিনিটের একটা ঘটনা বলতে চাই। ও কক্সেস বাজারের মুসলমান, আমি যখন ঢাকার মধ্যে যখন কিছুদিন আগে আল্লামা মামুনুল হকের সাথে যখন নারায়ণগঞ্জে ঈদগাহ ময়দানের মধ্যে যখন মাহফিল করতেছি, তখন বলতেছেন এক ব্যক্তি আমাকে, হুজুর আপনাদের কক্সেস বাজারে তো সব গুনাহ আপনাদের কক্সেস বাজারে হয়। আমি সর্বপ্রথম তাদেরকে বলতেছি, ভাই আমাদের কক্সেস বাজার হলো পবিত্র জায়গা। আমাদের কক্সেস বাজারে আপনাদের বেহায়া নারীরা কক্সেস বাজারে গিয়ে যেভাবে বেহায়াপনা করে, জেনা করে, সমস্ত ঢাকার নারী আর পুরুষরাই করে। আমাদের কক্সেস বাজারের মানুষরা জেনা করে না। আমাদের কক্সেস বাজারে গিয়ে মানুষেরা বিক্সে গিয়ে উলঙ্গ ছবি তুলে না। আপনাদের ঢাকার মানুষরা কক্সেস বাজারে গিয়ে এরকম বেহায়াপনা করে। আমাদের কক্সেস বাজারের মানুষ বিক্সে গেলেও আল্লাহর কুদরত দেখতে যায়। ঢাকার মানুষেরা একজন আমাকে বলতেছেন, হুজুর 1 বছর ধরে টাকা জমাইতেছি আপনাদের কক্সেস বাজারে যাওয়ার জন্য। আমি যখন এই যে 25 সাল যেদিন শুরু হবে, সেদিন ঢাকা থেকে যখন কক্সেস বাজারের মধ্যে যখন আমি যখন 8টার ফ্ল্যাটে যখন আসতেছি, আমার ফ্ল্যাটের মধ্যে অনেক বেশ্যা মহিলারা ছিল। তখন বলতেছেন, হুজুর কক্সেস বাজারে যাচ্ছি। আমার পাশে এক যুবক বসেছিলেন, তিনি বলতেছেন, হুজুর আপনাদের কক্সেস বাজারে যাইতেছি, 2025 সাল আসতেছে, অনেক আনন্দে পূর্তি করব। কক্সেস বাজার থেকে যাওয়ার সময় আমার গাড়ি 3 ঘন্টা ধরে, রামুর মধ্যে যাওয়ার সময় 3 ঘন্টা সময় গেছেন। ও কক্সেস বাজারের মুসলমান, তখন ঢাকা থেকে যখন যেখানে মাহফিল করে আসলাম, সেখান থেকে আমাকে ফোন করে বলতেছেন, হুজুর এখানে বেহায়া বলার কারণে একটা যে গুড্ডা বলে যেরকম পুড়াইলো, সেই কারণে 3টা মহিলা ইন্তেকাল করেছেন। ও মুসলমান ভাইরা আমার, আমার আপনার আল্লাহর কাছে যদি দাঁড়াতে হয়, কি জবাব দিবা? কি জবাব দিবা? আল্লাহর কাছে তো অবশ্যই যেতে হবে, যার জন্য সমুদ্র সৈকত, আসমান জমিন, পাহাড় পর্বত সমস্ত কিছু বানিয়েছেন। তিনি তো থাকতে পারে নাই। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য সমস্ত কিছু বানিয়েছেন, তিনি তো থাকতে পারেন না। ও মুসলমান ভাইয়ের আমার, আমরা যখন বিভিন্ন প্রান্তে যখন সফর করি, আমাদেরকে বলে আপনাদের কক্সেস বাজার দেখতে যাব। ভাই আমাদের কক্সেস বাজারের মধ্যে যখন আউলাদে রসুলরা যখন আসতো, আল্লাহর রসুলের যারা বংশধর আছেন, তারা যখন আসতো, সমুদ্রের কিনারে গিয়ে বলতেন, ও সমুদ্র তুই আমার সে ভালো, তোকে একবার বলেছিল আমার আল্লাহ ঢেউ দেওয়ার জন্য, আল্লাহর কুদরত দেখার জন্য, তুই এখনো ঢেউ দিতে থাকছস। আমি তোর সেই খারাপ, তোর সেই আমি খারাপ, তোর সেই আমি খারাপ। আল্লাহ আমাকে নামাজ পড়ার জন্য বলেছেন, আমি নামাজ কয়েকটা ধরে ছেড়ে দিচ্ছি। ও মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর কাছে অবশ্যই দাঁড়াতে হবে। সেজন্য আল্লাহর ওয়াসে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ও ও মুসলমান ভাইয়ের আমার, আপনাদেরকে আমি একটা 10 মিনিটের একটা ঘটনা শোনাই। আব্দুর রউফ সাখরৌই সাহেব রহমতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে লিখেন, এক আল্লাহর বান্দা ছিল কৃষক, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন। একদিন হঠাৎ করে যখন এক জায়গার মধ্যে নামাজ পড়তে গেল, কবরস্থানের মধ্যে একটা তাউল দিল। তাউল দেওয়ার পরে নামাজ পড়তেছেন। 1 রাকাত 2 রাকাত যখন নামাজ পড়লো, তিনি যখন চাষদার মধ্যে যায়, কবর থেকে আওয়াজ আসতেছে, মাই জিন্দা হো আর বাহার সে নিকলো, আমি এই কবরের মধ্যে জীবিত, তোমরা আমাকে কবর থেকে বাহির করো। তখন ওই যুবকরা বলতেছেন, ও বৃদ্ধ যুবক, মনে হয় তুমি পাগল হয়ে গেছো। যে যুবকটা নামাজ পড়তেছেন, ওই যুবকটা এলাকার বাসীদেরকে যখন বললেন, তখন বলতেছেন, কবর থেকে কেমনে আওয়াজ আসে? ওই যুবকদের সাথে তখন কবরস্থানের মধ্যে সবাই আসলো। কবরের মধ্যে আসার পরে দেখতেছেন, অবশ্যই কবর থেকে আওয়াজ আসতেছেন। ও মুসলমান ভাইয়ের আমার, তখন তো তারা জানে না খবর কেমনে কুদন করলো।
ওই মহল্লার ইমাম সাহেব থেকে জিজ্ঞাসা করলেন, হুজুর কবর থেকে তো আওয়াজ আসতেছে, আমরা কেমনে এই কবরটা খনন করব? শরীয়তের মধ্যে কি কোনো জায়েজ আছে কিনা? হুজুর বলতেছেন, ঘটনা যদি সত্য হয়ে থাকে অবশ্যই আপনারা কবরটা খনন